হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপতী ডায়েরিস। আপনারা কেমন আছেন? আল্লাহর দোয়া এবং অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে শেষবারের মতো রাতে খাওয়া দাওয়া করতেছি। আর ভেবেন না শেষ খাওয়া দাওয়া, ইনশাল্লাহ আবারও খাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো যাই হোক, পাচ্ছেন এই যে সেদিন অনেক রাত করে বাসায় এসেছিল আফরিনের বাবা, তো ওকে খেতে দিছি। তো এই যে আফরিন ঘুমিয়ে গেছে, এটাও দেখতে পেলেন। তো সকালবেলা সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। তো আফরিন আবদার করলো যে ওর বাবার সাথে নামাজে যাবে। তো নামাজে যাচ্ছিল আর কি। আফরিন জীবনের প্রথম মসজিদে গেল। তো এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কিভাবে কি করি, আর আজকেই চলে যাব নিজের বাসায়। আসলে মেয়েদের কোনো নিজের বাসা হয় না, ওইটা বাবার বাসা আর এটা হচ্ছে স্বামীর বাসা। যেদিন নিজের টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারবো সেদিনই ওটা নিজের বাড়ি হবে। তো যাই হোক, সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে নেমে গেছে, আর এখানে হাঁসের মাংস রান্না হচ্ছিল। তো আমি চলে যাব বলে আজকে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। তো যাই হোক, এই যে কত সুন্দর করে সকল কিছু ব্লান্ডার করে দিয়ে দেওয়া হয়েছে, মশলা যা আছে সব বাটা মশলায় হাঁসের মাংসটা রান্না করা হচ্ছে। আর আমরা যেহেতু আলু পছন্দ করি সেজন্য একটু আলু দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি আর গাজর একসাথে ভাজি করা হয়েছে দুপুরের লাঞ্চের জন্য। এদিকে ওরা চলে আসছে। তো এই যে ওদের দরজাটা খুললাম, তো ওদের যাওয়ার আগে আবার আমার ভাই চলে গেছিলো মসজিদে। তো আসার সময় বলছে ওকে নিয়ে আসার জন্য। এই যে ও নামাজ পড়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এভাবেই খাওয়া দাওয়া করে একটু পরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আর কি করেছে সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। আর কিভাবে যাই তা সকল কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। এজন্য শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভাত নেওয়া হয়েছে। তো ভাতের সাথে হাঁসের মাংস খাচ্ছি, আর সাথে ছিল বাঁধাকপি ভাজি আর চালের। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছি ভাত দিয়ে হাঁসের মাংস। তো এটি আজকে লাঞ্চ করতেছি। যে আফরিন পোলাও দিয়ে খাচ্ছিল, ও ভাত খাচ্ছিল না। আমি ভাত খাবো আর বাকিরাও ভাত খাবে। আমার ভাই আর আফরিন শুধু পোলাও খাচ্ছিল। তো আমরা ভাত, ডাল আর হাঁসের মাংস তারপরে এগুলো দিয়ে লাঞ্চ করা শেষ। তো এখন রওনা দিয়ে দিছি, কারণ দিন খুব ছোট। 4টা বাজেই আপনাদের হলো আসরের আজান দিয়ে দেয়। তো যাই হোক, এই যে বের হয়ে গেছি রেডি হয়ে। তো সাথে থাকুন আর সকল কিছুই উপভোগ করুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো সেদিন ওয়েদারটা ভালোই ছিল, দুপুরে বেশ রোদ উঠেছিল। তো এখন রিক্সা নিয়ে আসছে আমাদের বাড়ির সামনে। তো রিক্সা দিয়ে উঠে যাইতেছি, দেখতে পাচ্ছেন। তো আমার রিক্সা আগের থেকে আমার ভাই বসে আছে, ওনাকে আমার সাথে যাবে। কিন্তু ওকে আমি নিয়ে যাইনি, কারণ ওর একা থাকার অভ্যাস নেই, আর ওর স্কুল শুরু হয়ে গেছে যে কারণ আর কি যাওয়া হয়নি। ইনশাল্লাহ যাবে কোনো একদিন আমার বাসায়। গেলে অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। তো ওকে আমার মা এখন মানাইতেছে, কারণ ওর মন খারাপ হয়ে গেছে, ও আমার সাথে যাবে। আর এদিকে আমার মেয়ে ওদের কাণ্ড কারখানা দেখতেছে তাকিয়ে। তো আফরিনের নানু আফরিনকে একটু আদর করে দিল। তো এখন আমরা চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন রিক্সায় উঠে গেছি। তো এখন চলে যাব। তো আমাদের এখানে কিছু রাস্তা রিক্সা দিয়ে এসে আবার একটু অটো তুলতে হয় বাস স্ট্যান্ড যাওয়া পর্যন্ত। তো এই যে অটোতে উঠে গেছে, এখন বাস স্ট্যান্ডে যে নেমে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর সেদিন খুব ক্রাউডেড ছিল, কারণ ফ্রাইডে ছিল, অনেক দেরি করে বাস পাইছে। এই যে বাসে উঠে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আফরিন বসে আছে। তো এই যে বাসায়ও চলে আসছি। এখন বাসায় এসে পরের দিন সকালবেলার ক্লিপ এইটা। পরের দিন সকালবেলা আমি সকাল উঠে চাপটি বানিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম এগুলো দিয়ে। আর মুরগি বের করে নিয়েছিলাম। তো মুরগিটা দিয়ে কী রান্না করি তা সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এখানে ডালের বড়া করব বিধায় ডাল বের করছিলাম, আর চিংড়ি মাছ বের করছিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া আমার খুব ফেভারিট। আমি চিংড়ি মাছের বড়াটা খুব পছন্দ করি। তো যাই হোক, তো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় বিরিয়ানিটা রান্না করব। এই যে আমি দিনে একবেলা খাই, আমি দুপুরে খেলে রাতে খাই না, আর যদি রাতে খাই সেদিন আবার দুপুরে খাই না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি পোলাও চালগুলোকে ভালো করে ধুয়ে নিছি, আর মুরগিটাকেও ভালো করে কেটে নিচ্ছি। এই যে এখন বিরিয়ানির মশলা সকল কিছু দিয়ে ভালো করে মুরগিটা আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলেই চালটা দিয়ে দিব। আর আজকে সুন্দর এই শীতের দিনে চিকেন বিরিয়ানি খাচ্ছি। তো আপনারা কারা কারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন, তো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তো এখানে ওই যে কুচু চিংড়ি যেটা দিয়ে বড়া বানাবো সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো সেটাকে এখন দিয়ে দিব। আজকে বানাতে পারি নাও বানাতে পারি, পরে কোনো একদিন বানালে আপনাদেরকে শেয়ার করব। তো আমি হাতের কাজ সবসময় হালকা পাতলা গুছিয়ে রাখতে পছন্দ করি। তো এই যে এগুলো আগে থেকে গুছিয়ে রাখলাম, যেদিনই বানাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আফরিন কি করছে দেখতে পাচ্ছেন, আফরিন একটা ফোন নিয়ে আসছে। তো সেই ফোনই সারাদিন দেখে, ওই ফোন পে ওর মাকে ভুলে যায়, ও সারাদিনই ফোনের মধ্যে থাকে। এখন আপনারাই বলুন ফোন এতটা চালাতে দেওয়া উচিত কিনা, আর দিবও না, কারণ কালকে থেকে ওর স্কুল শুরু হয়ে গেলে আর বইগুলো হাতে পেয়ে গেলে ওকে ওর ফোন আমি আলমারিতে ঢুকিয়ে ফেলবো। ওকে আর ফোন চালাতে বেশি একটা দিব না, ওর ব্রেনেরও ক্ষতি হচ্ছে। তো যাই হোক, এখানে সালাদ সুন্দর করে কেটে নিয়েছি, টমেটো আর শসা দেখতে পাচ্ছেন। তো এখন ভালো করে টমেটো শসাটাকে মিক্সিং করে দিচ্ছি। এই যে কি সুন্দর করে মিক্সিং করেছে, আর বিরিয়ানি রান্না হয়ে গেছে। আর আপনারা যারা আমার ভিডিও পূর্ব থেকে দেখে আসতেছেন তারা জানেন এটা আমার বিরিয়ানি রান্না করার পাতিল। আমি এই বেশ বড় হাঁড়িতেই বিরিয়ানি রান্না করতে পছন্দ করি, কারণ এতে নাড়াচাড়া করতে সুবিধা হয়, আর বিরিয়ানিটাও সুন্দর ঝরঝরা হয়। তো যাই হোক, এই যে সালাডটাকে মিক্সিং করে নিচ্ছি। তো আমার মানে যে কোনো ফ্রাই বলুন, বিরিয়ানি বা যে কোনো কিছুই হোক, সকল কিছুর সাথে আমার সালাডটা খুবই ফেভারিট, খুবই ভালো লাগে আমার খেতে। তো সেদিন অনেক টায়ার্ড ছিলাম, তাই জন্য ফ্রাইডে কোনো রান্না করিনি। ফ্রাইডে আমরা নুডলস রান্না করে খেয়েছিলাম, আর পরের দিন হলো আমি সন্ধ্যায় বিরিয়ানি রান্না করি। তো এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। যেহেতু আমি দুপুরে খাইনি, তো আজকে রাতেই ডিনারটা করতেছি, দেখতে পাচ্ছেন। তো আমি লেগ পিস, আফরিনও লেগ পিস নিয়ে নিচ্ছে, আর এই যে খাচ্ছিল। তো সবাই আমার বিরিয়ানি রান্নাটার অনেক প্রশংসা করেছে, আর আমার বিরিয়ানি দেখে আপনারা আই হোপ বুঝতে পারতেছেন যে কতটা ঝরঝর আর পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো আপনারা কারা কারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন তো কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন। তো পরের দিন সকাল সকাল স্কুলে চলে গিয়েছিল আফরিন এটা ফার্স্ট ক্লাস, যেহেতু আফরিন এতদিন ওর নানুর বাসায় বেরিয়েছে তো আসেনি। আরও ফার্স্ট ক্লাস শুরুই হয়েছে 7 তারিখ থেকে, এতদিন স্কুল হয়নি। ফার্স্ট দিন একটা আর কি আপনাদের একটু বেবিদের আনন্দ করাইছে বলতে, একটু নিচ্ছে প্লাস একটু ফান ক্লাস হয়ে তারপরে ছুটি দিয়ে দিছে। 7 তারিখ থেকে মেন ক্লাস ছিল। তো এটা বলতে গেলে ওদের স্কুলেও সেকেন্ড ক্লাস, তো আমার মেয়ে সেকেন্ড ক্লাসে অ্যাটেন্ড করলো। তো এই যে ওর ক্লাসে সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই মোটামুটি আজকে উপস্থিতি, আর 2-3 জন আসেনি, তাহলে ক্লাসটা আরও হাউসফুল থাকতো। ওদের দুইটা টিচার দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে হেল্পিং হ্যান্ড আর একটা হলো মেইন টিচার। তো সবাই দেখতে থাকুন, আর আফরিন কীভাবে ক্লাস করছে তা সবাই উপভোগ করুন। তো ছুটি হয়ে গেছে, এখন যার যার গার্জিয়ানের কাছে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিল। তো এই যে আফরিনকেও আমি নিয়ে নিলাম। তো এখন আমরা একটু পাশের বিল্ডিংয়ে যাব। তো আমাদের পাশের